তৎসৎ। বন্দে শ্রীগুরু শ্রীযুত পদকমল শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম স্বাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাদিতাং। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। एतदर्पणमार्चनं भवमहातपाग्निनिर्वापनं श्रेयकैरवचण्डिकावितरणम् विद्यावधू जीवनम् आनन्दं बोधिवर्धनं पुट्नामृतसादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। वन्दे कृष्णं नारायणं वन्दे कृष्णं ब्रजप्रियं वन्दे कृष्णद्वैपायनं वन्दे कृष्णं पितासुतं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय कृष्णाय वयं नमः। अजानुलम्बितभुजकनकावतातै संकीर्तनपितरै कमलायताक्षै विश्वम्भरद्विजभर युगधर्मपालै वन्दे जगत्प्रियकरै करुणावतारै। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैत गौरदेव पुष्पवंतै नित्यै शुद्धै तमनुदै पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। व्यासं वसिष्ठनाथं शक्ते पत्तकर्महं पराशरत्नजं वन्दे सुगतं प्रभुनिधिं। यशाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदन ब्रह्मादिवपरहरि अभालोचन शम्भु भगवान् बादरायण वक्त्राणि पञ्चजानि पञ्चद्वाहन्यकुर्मा दशदधा भुजास्तिकमुदारं द्विपदम्बुजे एवमष्टदशधायि गीतावाङ्मूर्तिश्वरी ज्ञानी ज्ञानमात्र महापातकनाशिनी ओम अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। सत्य साधन मानव सत्य। आज আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো কার্তিক ব্রতচারণা, যাকে বলা হয় দামোদর ব্রত, তৎসহ একাদশী ব্রত। সংক্ষেপে শুভ দামোদর মাসিক শয়না একাদশী। এই যে একাদশী, প্রথমত আমি একাদশীর বর্ণনাটাই করি। একাদশী হলো বৈষ্ণব ব্রতচারণার মধ্যে সর্বশ্রেষ্ঠতম, সারাৎসাত জ্ঞানময়ী, মহাভাব প্রদায়িনী, পরম চৈতন্যময়ী, ভক্তি রসধারা প্রদায়িনী একাদশী। এই একাদশীর মূল ভিত্তি স্থাপন করতে এই দিব্য কল্যাণময়ী একাদশীর বাৎসরিক সংখ্যা বা বাৎসরিক ব্রতকল্পের মধ্যে 26টি সংখ্যক একাদশী অনুষ্ঠিত হয় এবং অন্যান্য আরো 8টি ব্রত বৈষ্ণব
সজ্জনদের অনুষ্ঠিত হয়। তো একাদশী আমাদের জীবনে এক অভাবনীয় নিত্য চৈতন্যময়ী শাশ্বত সনাতনী বৃত্তির মহাভাব স্বরূপী পরম চৈতন্যময়ী মানব জীবনকে একমাত্র ধন্য করার মহানতর ব্রত হল একাদশী। একাদশী এই চারটি বর্ণের সমন্বয় বড় বিস্ময়কর। আমাদের স্রষ্টা বা বিধাতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার একান্ত অনুরক্ত ভক্ত সজ্জনদের অর্থাৎ বৈষ্ণব সজ্জনদের এই একাদশী কল্পে তার দিব্য উপস্থিতি ভক্তের হৃদয়ে এক বিস্ময়কর পরমানন্দময় ধারা উচ্চারিত করেন। একাদশীর দিন সাধারণত উপবাস কল্পের দিন। নিতান্ত পক্ষে যারা উপবাসী থাকতে পারেন না তাদের জন্য অতি স্বল্প ফলাহারের ব্যবস্থা বা বিধি নিয়ম রয়েছে। একাদশীটা এই চারটে বর্ণের সমন্বয়ে যে এক দিব্য ভাবনার উদ্গম হয়, সেই ভাবনার কথা আমি প্রথমত নিবেদন করি। যারা একান্তই একাদশী ব্রত করেন বা এই একাদশী মহিমা কিঞ্চিত অবগত আছেন, তারা নির্দিষ্ট চিত্তে এই একাদশীর দিব্য মহিমা শ্রবণ করে নিজের জীবনের চৈতন্যময়ী শক্তিকে দিব্যতর উপাসনার মধ্য দিয়ে নিজের জীবনকে এই তাপ দুঃখময় সংসারের মহাভেদি থেকে মুক্ত করে নিত্য চৈতন্যে ভূষিত হন। একাদশী কে, কা, দ আর তালবস্যয় দীর্ঘই এই চারটি বর্ণের সমন্বয়। একাদশী এমনই এক ব্রত যে ব্রতের প্রভাবে সমস্ত মায়া মোহ অজ্ঞানতা আদি অবগুণ সমূহ ক্রমে ক্রমে ক্ষয় হয়ে যায় এবং নিত্য চৈতন্য জ্ঞানের দ্বারা আত্মার মধ্যে যে পরমাত্মার সংযোগ, সেই সংযোগ দ্বিঘটিত হতে থাকে। তাই একাদশী কি কেমন না, একাদশীর দিন আমরা একনিষ্ঠভাবে কালক্ষেপ করব, একান্ত নির্দিষ্ট চিত্তে ঐকান্তিক মনোযোগের দ্বারা এক অদ্বয় ঈশ্বরের উপাসনায় এই বিশ্বজগতের বৈচিত্র্যটুকু আমরা আস্বাদন করব, যার থেকে আমাদের হৃদয় হবে পরম পবিত্রতার পরশধন্য এবং আমাদের মধ্যে দুর্গুণগুলো অপসারিত হয়ে নিত্য চৈতন্য জ্ঞানের দ্বারা আমাদের সমস্ত কর্ম নৈষ্কর্ম্যযোগের দ্বারা পাপ মালিনতা মুক্ত হবে। তাই এই একাদশী ব্রতে আমাদের
ঐকান্তিক নিষ্ঠা ভক্তির দ্বারা ধৈর্য স্থৈর্য আত্মমনন শুভবোধ আর সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমরা যেন তর্পণ করতে পারি। এই ইন্দ্রিয়ের প্রমাথি বেগকে আমরা যেন সম্বরণ করে আত্মচৈতন্যে স্থিত হয়ে ঈশ্বর আরাধনায় নিশ্চঞ্চল মন নিয়ে একাত্মতার মধ্য দিয়ে প্রভুর কৃপায় আবিষ্ট হতে পারি। তাই একাদশীর দিন আমরা এই শুভ তিথিকে, পরম পুণ্যবন্ত তিথিকে আহার থেকে বিরত হয়ে এই তিথিতে স্থূল দেহের মায়ামোহ মালিনতা ত্যাগ করে নিত্য শুদ্ধ চৈতন্যময় ভাব ও দেহ অর্থাৎ সূক্ষ্ম কারণ শরীরটার দিকে নিমগ্ন হব, যেখানে আমাদের এই মায়াময় জগতে সংসার রূপ ভবব্যাধির মুক্তি ঘটবে। আমরা পরিপূর্ণ চৈতন্য জ্ঞানে ভূষিত হয়ে ঈশ্বর আরাধনায় মগ্ন হতে পারলে সমগ্র সমুদয় জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অবলোকন করতে পারব। ফলে আমাদের হৃদয়ে হিংসা, বিদ্বেষ, কলহ, বৈরিতা, অজ্ঞানতা, লোভ আদি সমস্ত দুর্গুণগুলো আস্তে আস্তে অপসারিত হয়ে ইন্দ্রিয়গুলো শুদ্ধাচারের ভাবনায় ভাবিত হবে মন, আর আত্মবশীকৃত জীবাত্মা তখন পরমাত্মার সান্নিধ্য পাওয়ার যোগ্যতা প্রাপ্ত হবে। তাই আসুন আমরা একাদশীর দ্বিতীয় বর্ণ, এরপর হয় কা। কা অর্থাৎ আমাদের কামনা কলুষিত মনকে নির্মল পবিত্র আবরণে ভূষিত করে, ঠিক যেমন অলঙ্কার শোভিত কোনো ব্যক্তিকে বাইরে থেকে দেখতে সৌন্দর্যময় মনে হয়, তদ্রূপ আমাদের হৃদয়ের সেই সূক্ষ্ম শরীরটি, আমাদের অন্তঃকরণ বৃত্তি নির্মলত্ব ভাব চৈতন্যের দিব্য অলঙ্কারে ভূষিত হবে। আর তা থেকে আমাদের এই মায়াময় সংসারের তেতাপ জ্বালা থেকে আমরা অনেকখানি স্বস্তি বা অব্যাহতি পাব। তাই জ্ঞানীর কর্ম হবে যজ্ঞময়, বিশ্ব জগতের কল্যাণের জন্য। তাই আমাদের কামনা বাসনাগুলো আমরা যেন এই একাদশীর তিথিতে আত্মধ্যানের দ্বারা ঈশ্বরের নিকট সেই শুদ্ধাচারের প্রার্থনায় আমাদের হৃদয়কে ভগবত চরণে অর্পণ করতে পারব। হে প্রভু, হে সনাতন বীজ রূপী চিরন্তন সত্তা, তুমি একাক্ষর ওঙ্কার, তুমি পরম ব্রহ্ম সনাতন, তুমি চিন্ময় অব্যক্ত পুরুষোত্তম, তুমি অনাদির আদি, তুমি সকল কারণের কারণ। আমারই জন্ম জন্মান্তরের মালিনতা, অজ্ঞানতা, আমার অনিত্য মায়াময় জগতের প্রতি কামনা বাসনার
মালিন্যময় দুর্ভোগ থেকে আমাকে মুক্ত করো। আমরা প্রার্থনা যদি করতে শিখি, আমাদের প্রভু আমাদের প্রার্থনা নিশ্চয়ই পূরণ করবেন। এই জন্য দেখা যায় বা দেখবেন পূজা পাঠকালে আমাদের সর্বোৎকৃষ্ট হৃদয়বৃত্তি, তাই আমরা যেন প্রার্থনা করতে পারি ভগবানের কাছে। সব ধর্মেরই এইটা হচ্ছে নিয়ম বিধি। ভগবানের কাছে তুমি সেই প্রার্থনা করো যে প্রার্থনার মধ্য দিয়ে তোমার অন্তরের সমস্ত গ্লানি, মালিনতা, অচৈতন্য, মোহময়, অজ্ঞান, তমসা এগুলো অপসারিত হয়ে তুমি ভক্তিরূপী পরশমণির দিব্য পরশে ভগবত চরণে আত্মনিবেদন করে ধন্য হতে পারবে। এই তো মানব জন্ম। তাই আমরা কামনা বাসনার মোহময় বিস্মৃতির জঞ্জাল থেকে মুক্ত হয়ে এই একাদশী ব্রত উদযাপন করব। আর এই একাদশী ব্রতের প্রভাবে আমাদের কামনা বাসনাগুলো যদি আমরা প্রতিহত করতে শিখি, তার এই প্রকৃতি থাকবে নির্মল। তার উদাহরণ, আমরা যদি আজ আহার না করি, তাহলে এই পৃথিবী থাকবে ধীর স্থির শান্ত এক অনাময় পরিবেশের মধ্য দিয়ে। কোনো অঘটন ঘটবে না, কোনো রকম গ্লানি আসবে না। জীব সমুদায়, বিশেষত মনুষ্যতর জীব, তারা আত্মচৈতন্য বলে এই বিশ্ব জগতের সমস্ত অকল্যাণকর পরিবেশ থেকে নিজেকে মুক্ত করে এক দিব্য পরিবেশের সূচনা করতে পারবে। তার থেকে এই পৃথিবীর পরিবেশ হবে দৈবী ভাবাপন্ন। এই জন্যই তো বলা হয় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেয়। দেবতারাও মনুষ্য জন্ম প্রার্থনা করে ভগবানের উপাসনায় মগ্ন হবার অভিলাষ করেন। আসুন এরপর একাদশীর তৃতীয় শব্দটি হল দ। দ হচ্ছে সাধারণত আমাদের হৃদয় দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, লোলুপতা, অজ্ঞানতার মহাঘোরে আচ্ছন্ন, একেই বলা হয় মায়াময় জীবন। ঠিক যেমন আকাশের সূর্য উদীয়মান অবস্থার মধ্যে যদি মায়াময় মেঘ তাকে আচ্ছাদিত করে দেয়, তাহলে আমরা সূর্যের প্রকাশ বা কিরণ থেকে বঞ্চিত হয়ে যায়। তদ্রূপ যিনি জগতের কর্তা, পরম নিয়ন্তা, বিশ্বের একমাত্র দিব্য প্রভু, তিনি আমাদেরকে সেই তার মায়া দ্বারা আচ্ছন্ন করে জীবকে এই মোহময় সংসারের ত্রিতাপ দহনের মধ্য দিয়ে আবিষ্ট করে রেখেছেন। আর আমরা ঈশ্বরকে ভুলে নশ্বর দেহের মায়া মোহ মালিনতায় চৈতন্য জ্ঞানহীন হয়ে ব্রতচারণা থেকে শুধু উদর পূর্তির জন্য এই দুর্ভোগ ভোগ করছি। বারবার জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু করাল বাকচক্রে 84 লক্ষ বার গতাগতি গমনাগমন চলিতেছে।
হায়রে দুঃখের কারণ আমরা বুঝি না। এটা এক বিস্ময়কর বিষয়। আসুন আমরা সেই দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ তখনই ত্যাগ করতে পারবো যখনই আমাদের হৃদয়ে এই ব্রতচারণার, শুদ্ধাচারিতার আর আহারের সংযম আসবে। আহার সংযম ব্যতীত হৃদয়ের মধ্যে চৈতন্য জ্ঞান উদ্ভাসিত হয় না। আহারের বিশুদ্ধতা ব্যতীত আমাদেরকে নিয়তই হার মেনে চলতে হবে, আমরা জয়ী হতে পারবো না। এজন্য আহারের শুদ্ধিকরণের প্রয়োজন। তাই একাদশীতে সেই আহার আমরা করব নিতান্ত পক্ষে অতি অল্প পরিমিত, শুধু প্রাণ রক্ষার জন্য। তা হলো পুষ্টিকর অতি সামান্য ফল ভগবানের নিবেদন পূর্বক প্রসাদ রূপে আমরা গ্রহণ করব। আর সেই প্রসাদ কি হবে গো? আমাদের হৃদয়কে প্রসন্ন রাখবে, মালিনতা থেকে মুক্ত রাখবে, অর্থাৎ সাত্বিক বল দেবে, সত্য গুণের আবেশ ঘটবে, যে গুণ দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ থেকে রক্ষা করে। তাই প্রসাদের বলছে, তুমি এক দক্ষ কারিগর হও প্রসাদ ভোজী হয়ে। তোমার মধ্যে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধাদিকে তুমি বর্জন করতে শেখো। এই বর্জনের শুভময় পন্থা একাদশী ব্রত অবশ্যই পালন করো। তালবস্যয় দীর্ঘই, অর্থাৎ শীতোষ্ণ সুখে দুঃখে সম সঙ্গ বিবর্জিত, তুল্য নিন্দা স্তুতির্ময়ী, সন্তুষ্ট যেন তেন তীত, অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নর। আমাদের এটি গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের কথা। শীতোষ্ণ সুখে দুঃখে সমসঙ্গ বিবর্জিত, শীত আর উষ্ণ, ঠান্ডা আর গরম, আনন্দ আর নিরানন্দ অর্থাৎ দুঃখ, ভালো আর মন্দ, এসব সুখ আর দুঃখ সমসঙ্গ বিবর্জিত। আমরা এই সমস্ত অনুভূতি কিসে করি? এইসব অনুভূতি আত্মায় নয়, এই অনুভূতিটা আছে আমাদের পঞ্চভৌতিক দেহের অনুভূতি, জীবাত্মার অনুভূতি। এজন্য একে আমরা প্রকৃতির নিয়ম বলে মেনে নেব। তাই শীত আর গ্রীষ্ম, জয় আর পরাজয়, ভালো আর মন্দ, আনন্দ আর দুঃখ আসতেই আসবে। এই কালের গতিতে কখনোই কেউ একে অবরুদ্ধ করতে পারে না। কিন্তু আমরা যদি শীতোষ্ণ সুখে দুঃখে সমসঙ্গ বিবর্জিত, আমরা যদি মনে করি কালের প্রভাব, কালের গতিতে, কালের নিয়ম, প্রকৃতির ধারায় আসতে যাবে, এর জন্য আমাদের বিচলিত হলে হবে না। আমরা নির্মম, নিরহাত, মমত্ব শূন্য, অহংকার শূন্য, সুখ আর দুঃখে সমভাবনায় আর ক্ষমি, অর্থাৎ আমরা যেন ক্ষমাশীল হতে পারি। তার থেকে কি হবে না, আমাদের আত্মচৈতন্য স্থিত আত্মা পরমাত্মার সান্নিধ্য পাওয়ার যোগ্যতা প্রাপ্ত হবে। ফলে এই বাহ্যিক জগতের অধিকাংশ মানুষ যদি একাদশী ব্রত করেন, তাহলে পরস্পরের মধ্যে
একটা প্রীতি, সৌহার্দ্য, সহানুভূতিশীলতা এবং নীল বন্ধন অটুট থাকবে। আর তৎসহ এই প্রকৃতি হবে নিরুপদ্রব। আমরা যথার্থ যোগ সাধনার ক্ষেত্র তৈরি করতে পারব। আমাদের হৃদয়টা হবে পবিত্রতম এক দিব্য সমাধির সৌধ মন্দির, যার ফলে এই একাদশী সর্বতোভাবে ভগবানের প্রতিমূর্তি রূপে আমাদের এই ধরাধামে ভগবান কৃপা করে তার পরম আস্বাদনীয় দিব্য ভাবনার সহজতর মার্গ একটি প্রদর্শন করে দিয়েছেন। হয়তো অনেকের কাছে এটা সহজতর নয়, কিন্তু যারা তাই একাদশী ব্রতচারী মাত্রে ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান পূর্বক স্নানাহ্নিক, পূজার্চনা, পাঠ আদি নিত্যক্রিয়ার সমাপনান্তে যথোচিত মর্যাদায় এই ব্রত পালন করলে জীবনের সকল প্রকার বাধা, বিঘ্ন, কলুষিতা এবং আধি ব্যাধি সবই নিয়ন্ত্রণ করার যোগ্যতা প্রাপ্ত হওয়া যায়। আর এই পৃথিবীতে সর্বতোভাবে যোগ্যতায় মানুষকে নিত্য সুন্দর সাবলীলভাবে বেঁচে থাকার স্থানটি নির্মলভাবে আত্মস্থ হয়ে জীবনের আয়ুকে পরমায়ুতে পরিণত করতে পারেন। আমরা তো বুঝি শুধু আয়ু, আয়ু মানে জীবদ্দশার যে সময়টুকু, কিন্তু দেখুন আমরা যদি অনর্থ কালক্ষেপ না করি, নিত্য শাশ্বত শুভচিন্তনের মধ্য দিয়ে অবাঞ্ছিত বাক্যালাপ না করে শাস্ত্রীয় মধুময় বার্তাটুকু একে অপরে আস্বাদন করার জন্য এই শুভ তিথিকে অবলম্বন করি, তাহলে আমাদের জীবনের অনর্থ আয়ু পরমায়ুতে পরিণত হবে। উদাহরণ, আমরা প্রতিদিনই অন্ন ভোজন করি, নানান উপাদান, সেই উপাদেয় অন্ন আমাদের দেহকে রসস্থ করে, তার ফলে শরীরের স্থূলতা বৃদ্ধি হয়। শরীরের মধ্যে তিনটি ধাতু প্রধান আছে, বায়ু, পিত্ত আর কফ। তন্মধ্যে দেখবেন মৃত্যুকালে মানুষের কণ্ঠকে রোধ করে কে না কফ, এই কফ ধাতু। আর স্থূল শরীর যেটা আছে আমাদের, যদি আমরা ঠিক নিয়ন্ত্রণ করি না করি, আহার্যের প্রতি আমরা যদি শুধু রসনার তৃপ্তির বেগ সম্বরণ করতে না পারি, তাহলে আমাদের এই স্বাস্থ্যের মধ্যে ওই কফ প্রধান মেদস্যী হয়ে শরীরটাই বোঝা হয়ে দাঁড়াবে, আর নানান ব্যাধির সঞ্চার সেই দেহে হয় যে দেহ সংযমী নয়, যে দেহ ব্রতচারণা করে না, যে দেহ শুধু ভোগ লিপ্সায় প্রমত্ত, সেই দেহেই শুধু
বাহ্যিক ব্যাধি নয়, ভবব্যাধি সহ যে ব্যাধি আর জন্ম জন্মান্তরেও প্রশমিত হয় না। তাহলে আমাদের বৈদ্যশালায় কি করবেন, দামি দামি ঔষধ কি করবেন, বড় বড় হসপিটালে কি করবেন? এই তো ঠেলাঠেলি চলছে এখন, কত রোগ ব্যাধি। এছাড়া আমাদের যে মানসিক ব্যাধি, আমাদের যে মনন শক্তির দুর্বলতা, তার থেকে কি হয় না, আমাদের দূরদর্শিতার অভাব হয়ে যায়, আমাদের জ্ঞানের পরিধি ক্ষীণ হয়ে যায়। আর এই অজ্ঞানতার ফলে মা মেঘ যেমন সূর্যকে ঢেকে নেয়, জ্ঞান সূর্যও তদ্রূপ মোহময় বিস্মৃতির পথ ধরে নিজের জীবনকে বলি দিয়ে ফেলে। এইভাবেই জীবন অপূর্ণ থেকে যায়, সাধনার স্বাদ চিরতরে বঞ্চিত হয়ে পড়ি। তাই আসুন আমরা একাদশী ব্রত করে নিত্য সাধন মার্গকে দূরদর্শিতার মধ্য দিয়ে জীবন চক্রকে সেধে নিই এবং সমাজের মধ্যে এক নিত্য নূতন ভাবনা, ভাব চৈতন্যদয় হয়ে প্রতিভার বিস্ফোরণ হোক। আর এই প্রতিভার বিস্ফোরণ হলে সমাজের নির্মলত্ব আসে, শিক্ষার প্রগতি আসে, হিংসা বিদ্বেষ যুদ্ধ বিগ্রহাদি এ সমস্ত অবগুণ থেকে আমরা মুক্ত হয়ে যাই। দেশে দেশে আজ এত হানাহানি, এত লিপ্সা, এমন অনৈতিকতা, এসবের কারণ শুধু ভোগ বাসনাই হচ্ছে এর মূল ব্যাধি। তাই ভোগ থেকে আমরা ত্যাগের মন্ত্রে যেন দীক্ষা নিতে পারি। ত্যাগীর মন তেজস্বিতায় ভরা, ত্যাগের ঐশ্বর্য বিশ্বব্যাপী আন্দোলিত করতে পারে। ত্যাগের মতো মহানতা ভোগীর কাছে কোটি জন্মেও প্রাপ্ত হওয়া যায় না। আসুন আমরা সেই ত্যাগের মন্ত্রে দীক্ষা নিই, আমরা নিত্য সন্ন্যাস হতে পারি। আমাদের গার্হস্থ্য জীবন থেকে আমরা সেই নিত্য নব দিব্য চেতনার পরম বিভূতিময় সত্তার সঙ্গে ধৈর্য স্থৈর্য বিবেক চৈতন্য পরমানন্দময় পরিবেশ যদি আমাদের ভারতভূমির সনাতনী গৌরব ফিরিয়ে না আনতে না পারি, তাহলে আমাদের অচিরেই অবক্ষয়ের পথ ধরে অকালরিত মেঘের ন্যায় আমাদের সর্বশান্ত হয়ে যেতে হবে। আসুন এই একাদশী ব্রতকে সাদরে গ্রহণ করুন, ধীরে ধীরে সৎসঙ্গ করুন, সৎ গ্রন্থের অধ্যয়ন করুন। আর এই অধ্যয়নের ফলে অর্থাৎ অজ্ঞান বিনষ্ট হবে, অর্থাৎ ধৈর্যের ধীতিমানতায় আপনার জীবন পরমানন্দময় পথের অনুধাবন করতে পারবে। ফলা অর্থাৎ আপনার এক যোগ্যতার বিভূষণ সমন্বয় হবে। আর দন্তন্য নবচেতনায় উন্মাদিত হয়ে আপনি নূতন জীবন গড়তে পারবেন। এই একাদশীর মাহাত্ম্য অবর্ণনীয়। তাই যারা একাদশী না করেন, ভালো সুস্থ থাকতে, সাবলীল জীবনকে পেতে হলে এবং নিত্য আনন্দময় পথের সন্ধান পেতে হলে একাদশী বাঞ্ছনীয়, বাঞ্ছনীয়, বাঞ্ছনীয়। আমি সংক্ষেপে 4টি শব্দ একাদশীর বলি। একাদশীর 6
ছন্দময় সংক্ষিপ্ত সার। তা হলো একাদশী নিত্যতিথি অনিত্য করে দূর, আহার তজি শাস্ত্র বিহার প্রেমানন্দে ভরপুর। শাস্ত্র দিয়ে শাসন করেন বিশ্ব নিয়ন্তা, ভক্তিরসে ডুবায় মন। বিদ্বেষ ভরা মর্তভূমে একাদশীর একান্ত প্রয়োজন। একাদশীতে একান্ত বাস, মন গহনে আত্মবিহার। দিব্য আয়ু সেব্য হয় একাদশী ভব্যব্রত, চিরন্তনী সারাত সার। এই একাদশী যারা ব্রত পালন করেন, সার্থক সময়ে পরের দিন মহাপ্রসাদ দিয়ে স্নানান্তে পালন করা বাঞ্ছনীয়। সময় মতো পঞ্জিকায় যা নির্দেশ থাকে সেই সময়ের মধ্যে পালন করলে একাদশী ব্রতটা পরিপুষ্ট হয়, অন্যথায় ব্রত নিষ্ফল হয়। তো একাদশী ব্রত আমরা সবাই করব। আর সেই এক অদ্বয় চিন্ময় পরম ব্রহ্ম সনাতন বীজ রূপী যিনি জগতের কর্তা নিয়ন্তা পরমেশ্বর যাকে আমরা বলি, আমরা তাকে কৃষ্ণ নামে জ্ঞাত আছি। এই কৃষ্ণ নামের তাৎপর্য কি গো? কৃষ্ণ অর্থাৎ যখন সৃষ্টি ছিল অন্ধকারময়, ঘোর তমময়, তাই তিনি দ্বাপর যুগের সেই ঘোর অন্ধকার তমময় জীবের মুক্তির জন্য অবতীর্ণ হলেন। তিনি ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম সনাতন। তিনি সকল জীবের নিয়ন্তা, সৃষ্টিকর্তা। তিনি প্রভু, তিনি অনন্ত বিভু। তার বৈচিত্র্য অসীম অনন্ত। তাই শ্রীকৃষ্ণের দিব্য ভূষণ হল, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের শুভশ্রী সৌন্দর্যময় সুগঠিত ভাব চৈতন্যপ্লুত সর্বব্যাপী অচিন্ত চিন্ময় দিব্য পুরুষ ও প্রকৃতির নিয়ন্তা শ্রী হল। এবার আসছে কৃষ্ণের ক্রি অর্থাৎ তিনি হলেন কৃপাময়, অক্ষয় কৃতিত্বের অধিকারী, সনাতন বীজ রূপী সর্বাকর্ষক অনাদি পুরুষোত্তম, অনাদির আদি গোবিন্দ, সকল কারণের কারণ যিনি। এবার আসছে মূর্ধন্য যুক্ত মূর্ধন্য ন। মূর্ধন্যে কি হয় না, ষড়ৈশ্বর্যময় বিশ্ব নিয়ন্ত্রণকারী সর্বজীব কল্যাণকারক পরমেশ্বর তিনি। ষড়ৈশ্বর্য বলতে যশস্বী, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্যস্ত, এই ছয়টি ঐশ্বর্য একমাত্র শ্রীকৃষ্ণেই বিভূষিত, ইতর সাধারণ জীবের মধ্যে তা নাই। তার সমতুল্য যশ শ্রী অর্থাৎ তার দিব্য কলেবর। যশস্বী ঐশ্বর্য অর্থাৎ তিনি বিশ্ব জগতের পিতা, নিয়ন্তা। তার ঐশ্বর্যের সীমা নাই, অসীম অনন্ত। আমরা একটা পৃথিবীকে দেখছি, কিন্তু বিষ্ণুর একটা লোমকূপে কোটি ব্রহ্মাণ্ড। আমরা ব্রহ্মাণ্ডের খবর কে বা কতটুকু জানি? বিজ্ঞানীরাও এখন পার পেতে পারেননি। যন্ত্র নিস্তব্ধ। তাই যন্ত্র যতই ছুটুক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শেষ কোনোদিনই হবে না। যতই বিজ্ঞান আবিষ্কার করুক, ঈশ্বরের সৃষ্টি পরম সৃষ্টি। তাই মূর্ধন্য হলো তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ। এবার আসি মূর্ধন্য। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি মূর্ধনা দিয়ে গো, আমাদের দেহের
এক বৈচিত্র্যময় বিভূষণ আছে। শ্বাস আর প্রশ্বাস যারা প্রাণায়াম করেন তারা একটু জ্ঞাত হবেন। সেই প্রাণায়াম যদি বিশুদ্ধ আচরণের দ্বারা এবং ভজন মার্গের দ্বারা ভজনীয় ব্যক্তি সিদ্ধি মার্গ অবলম্বন করে এগিয়ে চলেন, দেখবেন আমাদের মস্তিষ্কের মধ্যে ষড়চক্রের মধ্যে সহস্রদল বিভূষিত এক মহাপদ্ম রয়েছেন, যে পদ্মে স্থিত স্বয়ং রাধা গোবিন্দ গোলক বিহারী শ্রীহরি। আমরা এ যুগে বলতে পারি শ্রী চৈতন্যের দিব্য স্থিতি সেথায় রয়েছেন। তারপর আমাদের দেহের যে প্রধান তিনটি নাড়ি রয়েছে, এরা পিঙ্গলা আর সুষুম্না, এই নাড়ি প্রবাহ দিয়ে আমাদের ধমনীতে পড়ছে সেই দিব্য চৈতন্য জ্ঞানের অতি বিশুদ্ধতর প্রাণায়ামের বায়ু, যে বায়ু আমাদের ধমনীর গতিবেগকে সাবলীলভাবে দিব্য চৈতন্য জ্ঞানের দ্বারা মস্তিষ্কের বুদ্ধিবৃত্তিকে সংশোধন করিতেছেন। ফলে আমাদের মন, আমাদের উদ্দেশ্য, আমাদের কর্ম সবই হবে বিশ্ব কল্যাণকারক যজ্ঞময়, নিত্য চৈতন্যে স্থিত, ভাব চৈতন্য প্লুত। এজন্য আমাদের নিয়মিত যোগাভ্যাসের প্রয়োজন আছে। আর এই একাদশীর যোগ মহত্তর যোগ, এই যোগকে একবার তিনি অবলম্বন করেছেন, তার সমস্ত ভাবনা ঈশ্বর বহন করেছেন বা করিতেছেন। এজন্যে বলা হয়েছে অনন্যশ্চিন্তন্ত মাম যে জনা প্রত্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। অর্থাৎ অনন্য ভক্তি সহকারে যে আমার উপাসনা করে, আমি তার অলব্ধ বস্তুর লব্ধতা আর লব্ধ বস্তুর রক্ষণের ভার স্বয়ং বহন করি। এজন্যে ভাবগ্রাহী জনার্দন তিনি ভক্তাধীন হয়েছেন। ঈশ্বরকে আমরা খুঁজে বেড়ালে পাবো না কোথাও। ঈশ্বর আমাদের হৃদয়ে দিব্য নিলয়ে অবস্থান করিতেছেন। আমরা যেন তাকে, আমাদের আত্মাকে অজ্ঞান তমসায় বিমোহিত না করি। এজন্যে ভাব চৈতন্যময় সত্তার সঙ্গে আমরা আত্মসংযোগে পরমাত্মার সান্নিধ্য পাব, এটি নিশ্চিত। আর অন্যথায় শুধু আমরা জিহ্বার বেগ সম্বরণ করতে না পারি, তাহলে মৃত্যুর দিনে সেই যেমন বললাম পিত্তবায়ু আর কফের মধ্যে কফবায়ু এসে আক্রমণ করে আমাদের ভাব, ভাষা, জ্ঞান সবই বিলুপ্ত হয়ে যায়। আমরা সেই বিলুপ্তির পথ ধরে হাঁটলে পরবর্তী জন্ম আমাদের আসবে। অর্থাৎ আমাদের যে পূর্বজন্ম সে কথাও বলছি, আর যারা উত্তরসূরি আগামী দিনের নাগরিক তারাও সেই অজ্ঞানতার কুহেলিকার মায়ামোহময় বিস্মৃতির পথে জীবনটাকে অবক্ষয়ের পথে নিয়ে যাবে। হানাহানি, যুদ্ধ, তাণ্ডব, এই তো দেশের পরিস্থিতি। এই কারণেই সংযমহীনতার জন্য আসুন আমরা সুসংযত হৃদয়ে আদর্শ মানবতার পথ ধরে নিত্য চৈতন্য জ্ঞানে বিভূষিত হওয়ার জন্য এই দিব্য অলঙ্কার রূপিণী মহাময়ী একাদশীর চরণে আত্মনিবেদন করি।
সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগহিনী। অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। কথার তাৎপর্য গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা। আমরা জানি গঙ্গা পতিত পাবনী, তিনি আমাদের মর্ত্যভূমে এসে সজীবতা দিয়েছেন, তার পুণ্যতা সলিলে অবগাহন করে আমরা পবিত্র হই। আর গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানদায়িনী পরমার্থময়ী, যে গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তাই আমরা গীতা শব্দের মধ্যে এক সারার্থ সার উপলব্ধি করব। আপনি একাধিকবার গীতা 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 উচ্চারণ করুন, দেখবেন ত্যাগ ভাবনা আসছে আপনার মধ্যে। ত্যাগী 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 ত্যাগী। বিপরীত ভাষা বৈচিত্র্য বদলে যাচ্ছে। আমাদের এই অজ্ঞানতা দূরীকরণের শ্রেষ্ঠতম পন্থা হলো নিত্য নৈমিত্তিক গীতার অনুশীলন এবং গীতোক্ত ভাব চৈতন্যে পরস্পরকে আমরা যেন আপ্যায়িত করতে পারি। তার থেকে আমাদের জীবন হবে সর্বাঙ্গ সুন্দর, নিত্য চৈতন্যময় ভাব, মহাভাব সমাধিস্থ হয়ে যাওয়ার অন্তিম মার্গ দর্শন হবে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা। অর্থাৎ আমরা দেখেছি সাবিত্রী সীতাদি মহামহীয়সী পরমার্থময়ী শক্তি, মাতৃশক্তি আমাদের ভারতবর্ষের মধ্যে এক অভাবনীয় শক্তির প্রমাণ দিয়ে গেছেন। তাই নারী জাতির প্রতি আমরা যেন সম্মান করি। তাছাড়া আমরা গীতা পাঠে উত্তরিত হতে পারবো না। এজন্য গীতা পরমার্থময়ী, গীতাকে নারীর ভূষণ দেওয়া হয়েছে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা। একমাত্র জীবনের পরমার্থ শক্তি যদি আহরণ করতে চান কেউ, তাহলে গীতা অধ্যয়ন করুন আর মাতৃ সমাজকে সম্মান দিয়ে চৈতন্য জ্ঞানে ভূষিত হয়ে সমস্ত ইন্দ্রিয়গুলোকে আত্মবশীকরণ করে সারার্থসার পরমার্থময় জীবন সাধনায় সেধে নিন। এজন্য এই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে সত্য সাধনা মানব ধর্ম। ধর্ম তো আমাদের নানাবিধ রয়েছে, এখানে অন্য কোনো ধর্মের কথা বলা হয়নি। শুধু সত্যের উপর প্রতিষ্ঠিত ঈশ্বর, তাকে আমরা সাধব এবং আমাদের মানবিকতার বলে চৈতন্য জ্ঞানে ভূষিত হয়ে আমাদের ধর্মাচরণকে পবিত্র নির্মলতার মধ্যে ভারতের সেই সনাতনী গৌরবকে পুনরুদ্ধার করব। জয় নিতাই, জয় গৌর সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি। এটি দামোদর মাস। একে বলা হয় এক সাধন মার্গের দিব্য মাস। তা কেমন না, এ মাসে আমরা পরপর তিনটি একাদশী, প্রথমত শুভ বিজয়া দশমীর পর যে একাদশী অনুষ্ঠিত হয়, সেখানে সেই একাদশী থেকে প্রারম্ভিত হয়ে মধ্যে একটা একাদশী, তারপর এই যে উত্থান একাদশী যাকে আমরা বলি, অর্থাৎ প্রভু এখানে গাত্রোত্থান করেছিলেন স্বয়ং থেকে। এই যে একটি মাস ব্রাহ্ম মুহূর্তে স্নান আহ্নিক পূজা অর্চনা আর নিত্য জ্ঞান আহরণের দিব্য মার্গ দর্শন, আসন প্রাণায়াম এবং গোপ গোপীদের শ্রীচরণে আত্মমনন করা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের
দিব্য অনুচর সকল তার লীলাময় প্রেম মাধুর্যকে আস্বাদন করেছিলেন। দামোদর অর্থাৎ যিনি মা যশোমতীর করে এক বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিলেন নিজের মুখ গহ্বরে, আর যমলার্জুন আদি সমস্তকে উদ্ধার করেছিলেন। সেই উদ্ধার লীলা আমাদের নিত্য অনুশীলনীয়। গোবিন্দের এই নিত্য ভাব চৈতন্য ভাবের মহিমা কীর্তন দৈনন্দিন জীবনকে কালের কলুষতা থেকে মুক্ত করে গোপী ভাবের চৈতন্যময় প্রেম ভক্তির আস্বাদনে আস্বাদিত করে। তাই নমামি স্বরং সচিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদা হেলুব্ধুখলাব্ধ বমানং পরামৃষ্ট মৃত্যুন্ত দৃত্ত গোপ্পা রুদ্রন্তং মুহুর্যুগ্ম নেত্রং নিজন্তং পরাম্ভুজ যুগ্মেন সাতঙ্কর নেত্রম মুহুর্শ্বাস কম্পিত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতাবগ্রৈ দামোদরং ভক্তিবদ্ধম ইতি দৃকং সলীলাভিরানন্দ কুণ্ডে स्वघसं निमज्जमखपयन्तं तदीयसृग्गेषु भक्तिर्दत्तं पुनस्तत्तं शतावित्तिं वन्दे वरं देवं मुखावधिं न चन्नं वृणेहं वरेशादपि हो इदन्ते वपुर्नाथो गोपाल बालो सदा मे विरस्तं लुक्खो लाभ होय नमो दामोदर हन्तु विष्णु प्रसीद दुःख जलाप्तिमग्नं कृपादिष्टि दिष्टादिनं वतानु गृहानेषु ममुक्षो मदृश्यो कुबेरात्मजै बद्ध मक्तैव मच्चित्तै भक्ति भाजे कृत्यै तो सकं मे प्रदच्छो नमो ग्रहे मेहन्ति दामोदरे हो नमो अनंत लीलाय नमो स्फुट दुप्ति दान्मे तदीय दरायत विश्व दान्मे नमो अनंत लीलाय राधिकाय तदाय प्रिय देवाय तुभ्यं इति श्री सत्यवत मुनि प्रोक्तं श्री दामोदरष्टकं संपूर्णम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যারা এই চ্যানেলটি শ্রবণ করছেন যদি একটু আনন্দ পেয়ে থাকেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। পরবর্তী আপনাদের জন্য নিত্য নব চৈতন্যময় সত্তার এবং জীবন গড়ার এক দিব্য বিভূষণ উপহার দেওয়া হবে, যার থেকে আপনার জীবনের অনিত্যতা দূরিত হয়ে নিত্য শাশ্বত চৈতন্যের স্থির ধৈর্য মাধুর্য প্রেম ভক্তির আবেশ নিয়ে আপনি নিজের সংসার জীবনকে ধন্য করতে পারবেন। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম শুভ শান্তি রীতি।